ফেলানো টেবিল যেটা বাদ দিয়ে দিয়েছে, ওই টেবিলের উপরে স্পন এইভাবে সাজাই রাখবেন। আপনি বোতলের এই যে মুখ আছে, মুখ ছিদ্র করবেন করে স্প্রে করে পানি দেবেন, আপনার অটোমেটিক মাশরুম তৈরি হবে। কিন্তু আপনাকে স্পনটা নিতে হবে। একদম চাষাবাদ করা খুবই সহজ। আপনার যদি 10টা স্পন থাকে, প্রতিদিন আপনি মাশরুম তুলতে পারবেন। একদিন পর পর হলেও আপনি প্রতিদিন মাশরুম খেতে পারেন। কাজে 10টা স্পনকে আপনি কিনে নিয়ে যদি এরকম ছোট বাসায় একদম ফেলানো টেবিল আছে, যেটা ওইটাকে একটু স্ট্যান্ড করে একটা ছায়া জায়গায় যেখানে বৃষ্টির পানি পড়বে না, রান্নাঘর অথবা ঘরের এক কোনায় একটা টেবিল দিয়ে আপনি স্পনে এই মাশরুম চাষ করবেন। এটা দেখতে কিন্তু সুন্দর, ভাঙতেও ভালো। একটু পদ্ধতিটা যখন স্পন কিনবেন, ওনার কাছে 1-2 দিন শিখে নেবেন। সেখানে নেওয়ার পরে অটোমেটিক হতে পারে। বিশেষ করে মা বোনেরা এটা করতে পারেন। আপনার তো মাঠে যেই কাজ করার দরকার নেই। আপনার যদি 10টা স্পন রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে। অনেকে করে বর্ষার সময় একটু শীত যখন আসে তখন এটা ভালো হয়, এইটা শুকায় একদম হওয়ার পরে দেখবেন একেবারে শক্ত হয়ে গেছে। ব্লেন্ডার মেশিন এটা ব্লেন্ডার করলে গুঁড়া হয়ে যায়। এই চায়ের সাথে যদি 1 চামচ করেও খান গুঁড়া মাশরুম, তাহলে আপনার ডায়াবেটিক্স আর প্রেশার কন্ট্রোল থাকবে। কি করা যাবে না? কারা কারা করবেন একটু হাত উঠান তো। এইদিকে কম, এইদিকে তো আমি বেশি চাচ্ছি যে এইদিকে আপনারা বেশি মাশরুম চাষ করেন। হ্যাঁ, আপনার ওই রিপনের সাথে ওর নাম্বারটা নিয়ে যাবেন। খুব সহজ পদ্ধতি। আমি 2003 সাল থেকে কিন্তু মাশরুম খাই। আপনার মাশরুম খাইলে কি ভুঁড়ি বাড়বে না, ওবেসিটি হবে না, ও সব বলে গেছে। আপনার হলো যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্যও কিন্তু খুব উপযোগী। দুধের চেয়েও বেশি প্রোটিন থাকে। গর্ভবতী মহিলা তাদেরকে খাওয়াবেন, তাহলে কি হবে? তার বাচ্চা লম্বা হবে। প্রোটিনের পার্সেন্টেজ যেখানে থাকে সেখানে বাচ্চারা লম্বা হবে, মেধাবী হবে। এই জিনিসগুলো আমার মা বোনেরা যারা আছে, 5টা হোক 10টা হোক স্পন ওর কাছে কিনে নেন, নিয়ে বলবেন যে কিভাবে চাষ করতে হয়। 10 মিনিট ওনার সাথে কথা বলে আপনি ওনার ওখানে দেখে আসতে পারবেন। তো এই কাজগুলো করবেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছে, ভিতরে এসে বসবেন প্লিজ। আমরা কয়েক মিনিটের মধ্যে আপনাদের নাস্তাটা দিয়ে দেব। এই নাস্তাটা যারা বাইরে ঘোরাফেরা করছেন তারা কিন্তু আমাদের নাস্তা দিতে একটু অসুবিধা হবে। যারা বাইরে আছেন তারা ভিতরে এসে বসবেন। আমাদের নাস্তা 2-5 মিনিটের মধ্যে এসে যাবে, আপনাদের নাস্তাটা করবো, এরপর আমরা অনুষ্ঠানে চলে যাবো। আমাদের অতিথি কাছাকাছি। ধন্যবাদ স্যারকে অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।